অযোধ্যার রাম মন্দির নিয়ে কংগ্রেসের দাবি ছিল মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ধর্ম নিয়ে রাজনীতি করছে। যদিও এবার রাহুলকেই দেখা গেল রাজনীতির মধ্যে ধর্মকে জড়িয়ে ফেলতে। চলতি মাসের 14 তারিখ মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় দফা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মণিপুর হয়ে কংগ্রেসের এই যাত্রা 18 জানুয়ারি নাগাল্যান্ডে ঢোকে। সেখান থেকে বর্তমানে আসামে পৌঁছেছে এই র্যালি। কিন্তু রাহুলের এই ন্যায়যাত্রা শেষমেশ অন্যায়ের অশনি সংকেত দেখাচ্ছে। সোমবার থেকে এই র্যালি ঘিরে অসমে অশান্তি শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে। রাহুল গান্ধীর দাবি, সোমবার তিনি অসমের বটদ্রব সত্র মন্দিরে ঢুকতে গেলে তাকে বাধা দেন মন্দির কর্তৃপক্ষ, যার প্রতিবাদে তিনি নওগাঁতে সোমবারই প্রতিবাদে বসেছিলেন। কিন্তু আজ মঙ্গলবার ফের এই র্যালি ঘিরে অশান্তির মেঘ ঘনিয়ে এসেছে। কয়েক ঘন্টার মধ্যেই ফের অসমের বিরোধিতার সম্মুখীন হলেন রাহুল গান্ধী। বিজেপি শাসিত অসমের রাজধানীতে রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রার র্যালি মঙ্গলবারই ঢুকতে পারে বলে প্রশাসনের কাছে খবর ছিল। ফলে আগে থেকেই অসমের রাজ্য প্রশাসন রাজধানী গুয়াহাটির গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলিকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলেছিল। মঙ্গলবার প্রায় 5,000 কর্মী সমর্থকদের নিয়ে রাহুলের র্যালি রাজধানীতে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, রাজধানীর ভেতরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে এই র্যালির অনুমতি দেওয়া সম্ভব নয়। রাহুলকে বিকল্প রাস্তার কথাও জানানো হয়েছিল প্রশাসনের তরফে, কিন্তু নিজের গাজোয়ারি মনোভাবের কারণে তা মানতে চাননি কংগ্রেস নেতা। সূত্রের খবর, রাহুলকে রাজ্য প্রশাসনের তরফে অনুরোধ করা হয়েছিল 27 নম্বর জাতীয় সড়ক ধরে নমনী অসমের দিকে র্যালি নিয়ে যাওয়ার। রাজধানীতে কোনো গোলমাল এড়াতেই এমন পরামর্শ দেওয়া হয়েছিল বলে খবর। যদিও তা মানতে চাননি কংগ্রেস নেতা, বরং তাদের কর্মী সমর্থকদের অভিযোগ, অসম রাজ্য প্রশাসন এটি তুচ্ছ অজুহাত মাত্র। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা কর্মীরা। অবস্থা সামলাতে রাজ্য প্রশাসনকে মোতায়েন করতে হয় বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত, সোমবারই ছিল অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সুষ্ঠুভাবেই যা অনুষ্ঠিত হয়। কংগ্রেস এই অনুষ্ঠানকে নিয়ে কটাক্ষ করেছিল, বিজেপি ধর্মকে রাজনীতির মোড়কে মুড়ে ভোটের প্রচার চালাচ্ছে। কিন্তু সোমবারই এক উল্টো ছবি দেখা গিয়েছে অসমে, যেখানে রাহুল তার র্যালি নিয়ে বটদ্রব সত্র মন্দিরে ঢুকতে গেলে বাধা পান। তারপর তিনি নওগাঁয়ে ধর্নায় বসেন। ফলে এতদিন ধর্ম নিয়ে বিজেপিকে কটাক্ষ করা রাহুল, তাকেই দেখা গেল কর্মসূচিতে ধর্মকে জড়িয়ে মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করতে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।